কারণ পবিত্রতা হচ্ছে সকল ইবাদতের মূল মগজ। আপনি যদি পবিত্রতা অর্জন করতে না পারেন, আপনার শরীর যদি পাক না হয়, আপনার কাপড় যদি পাক না হয়, আপনার আমার নামাজ হবে? কি বলেন, নামাজ হবে? হবে না। তার মানে কি, আপনার আমার এই নামাজ কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে পবিত্রতা। আপনি আমি দোতলায় উঠবো, সিঁড়ি না থাকলে দোতলায় উঠা যাবে? কি বলেন? তাহলে দোতলায় ওঠার জন্য সিঁড়িটা অপরিহার্য, এটা লাগবেই। এখন যদি কোনো ব্যক্তি সিঁড়িটাকে ভেঙে দেয়, দিয়ে বলে যে না তুমি এমনিতেই সিঁড়ি ছাড়া উপরে উঠে যাও, এটা কি সম্ভব? সম্ভব না। আপনি শুধু উপরে তাকিয়ে তাকিয়ে দেখবেন, কিন্তু ওঠা সম্ভব না। আপনি নামাজ আদায় করেন, কিন্তু নামাজের পবিত্রতার ব্যাপারে আপনার পরিপূর্ণ ধারণা নেই। আপনি জানেন না যে কোন জায়গায় কিভাবে পবিত্রতা অর্জন করতে হয়, আর পবিত্রতার গুরুত্ব কতটুকু। তাহলে আপনার আমার নামাজ তো পড়া হবে, কিন্তু নামাজ আল্লাহর কাছে কবুল কতটুকু হবে আল্লাহই ভালো জানে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আন আবি মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আবি মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আত-তুহুরু শাতরুল ঈমান। পবিত্রতা ঈমানের একটি অঙ্গ। অন্য আরেক হাদিসের মধ্যে আছে যে ঈমানের 70-এর ঊর্ধ্বে শাখা প্রশাখা আছে। ফাআফদালুহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। তার সর্বশ্রেষ্ঠ শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে তাওহীদের একাত্মবাদের স্বীকারোক্তি দেওয়া, এবং সর্বনিম্ন পর্যায়ের ঈমানের স্তর হচ্ছে রাস্তায় একটা কষ্টদায়ক বস্তু থাকলে সেটাকে সরিয়ে দেওয়া। এটা ঈমানদারের কাজ, এটা ঈমানের একটা আলামত। তাতুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন কিয়ামতের ময়দানে মিজানের পাল্লাকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ ওয়া সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহি তামলাআন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর হাবিব বলেন এই দুইটা শব্দ সমন্বয় করে একসাথে যদি কেউ পাঠ করে, তাহলে মিজানের দুইটি পাল্লা আল্লাহ তাআলা নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবেন। পড়ি সুবহানাল্লাহ। আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, অথবা আসমান এবং জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে, এই সকল ফাঁকা জায়গাগুলো আল্লাহ তাআলা নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবেন। as-সালাতু নূরুন, নামাজ হচ্ছে এটা একটা আলো। বলবেন এই আলো দিয়ে কি কাজ? কবরের অন্ধকার দূর হবে এই আলো দিয়ে। এই আলো দিয়ে কি হবে? কিয়ামতের ময়দানে এটা হচ্ছে অন্ধকার, কিয়ামতের ময়দানটা, সেই অন্ধকারে নামাজটা মানুষের জন্য আলো হবে। তখন এই আলো দিয়ে মানুষ তার রাস্তা দেখতে পারবে। as-সালাতু নূরুন, নামাজ হচ্ছে মানুষের জন্য আলো। ওয়াস-সাদাকাতু বুরহানুন, এবং দান সাদাকা এগুলো হচ্ছে মানুষের জন্য দলিল। কিসের জন্য? জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহর কাছে। ওয়াস-সাবরু দিয়াউন, সবর ধৈর্য এটাও মানুষের জন্য আলো। ওয়াল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইক, কোরআন মানুষের জন্য কারো পক্ষে দলিল হবে, আবার কোরআন কারো বিপক্ষে দলিল হবে। কোরআন কার পক্ষে দলিল হবে? যারা কোরআন মানবে, কোরআন জানবে, কোরআনই শাসন কায়েমের চেষ্টা করবে, তাদের জন্য কোরআন তাদের পক্ষে দলিল হবে। যারা কোরআন জানবে না, কোরআন মানবে না, কোরআনই শাসন কায়েমের পক্ষে আন্দোলন করবে না, কোরআন তাদের বিপক্ষে দলিল হবে। কুল্লুন নাসু ইয়াগদু ফাবাইউন নাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা। আল্লাহ হাবিব বলেন প্রত্যেকটা মানুষ সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়। ঘুম থেকে জাগ্রত হয়ে সে নিজেকে বিক্রি করে দেয়। বিক্রি করে তখন হয়তো সে নিজেকে ধ্বংস করে দেয় অথবা মুক্ত করে ফেলে। কিভাবে ধ্বংস করে আর কিভাবে মুক্ত করে? আল্লাহর হাবিব বলেন যদি কোনো ব্যক্তি সকালবেলা ঘুম থেকে ফজরের সময় জাগ্রত হয়ে মসজিদের দিকে আসে, তার মানে সে নিজেকে আল্লাহর জিম্মায় দিয়ে দিল
আল্লাহর দায়িত্বে তাকে দিয়ে দিল, বাস সে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে ফেললো, সে নিজেকে আল্লাহর কাছে জান্নাতের উপযোগী করে ফেললো। আর যে ব্যক্তি সকালবেলা ঘুম থেকে উঠে মসজিদে না আসে, বাজারমুখী হয়, মসজিদে না এসে বাজারমুখী হয়, সে নিজেকে ধ্বংস করে দিল, সে নিজেকে শয়তানের কাছে আত্মসমর্পণ করলো, নিজেকে শয়তানের পতাকা তলে নিজের অবস্থান নিয়ে নিল। এখন আমরা কোথায় অবস্থান নিব? আল্লাহর পতাকা তলে নাকি শয়তানের পতাকা তলে? কোথায় বলেন না কেন, কোথায়? কিন্তু আমরা ফজরের সময় মুসল্লি কম না বেশি? কম থাকে না বেশি থাকে? সিদ্ধান্ত আপনাদের, আমি তো আপনাদের উপর কিছু চাপায়া দিব না। নিজেকে জান্নাতের পথে নিয়ে যাবেন নাকি শয়তানের পতাকা তলে অবস্থান নেবেন, সিদ্ধান্ত আপনার। আপনি যদি সকালবেলা মসজিদে আসেন, তার মানে আপনি আল্লাহর পতাকা তলে অবস্থান নিয়ে নিলেন, আল্লাহর জিম্মা আপনার উপরে চলে আসলো, আল্লাহর দায়িত্ব আপনার উপরে। আর যদি আপনি মসজিদে না আসেন, ফজরের নামাজ আদায় না করেন, আল্লাহর কোনো জিম্মাদারি দায়িত্ব কোনো ইমানদারের উপরে থাকে না, তখন সে শয়তানের পতাকা তলে অবস্থান নেয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন।